অধিকারীবদ্ধ জীবের মতো পরমেশ্বরের আবির্ভাব এবং তিরোভাব হয়েছিল। অভিনেতার অভিনয়ের মতো তার যেন মায়া শক্তি কর্তৃক প্রদর্শিত একটি দৃশ্য। এই জগৎ সৃষ্টি করবার পর তিনি এর মধ্যে যেন প্রবেশ করেন, কিছুকালের জন্য এটি নিয়ে যেন ক্রিয়ারত থাকেন এবং শেষে তা গুটিয়ে যেন নেন। তারপর ভগবান যেন প্রক্ষিত এবং অভিব্যক্তি ক্রিয়াকলাপ থেকে বিরত হয়ে তার স্বীয় দিব্য মহিমায় অধিষ্ঠিত থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ তার পুত্রকে যেন সেই দেহের যমলোক থেকে যেন ফিরিয়ে এনেছিলেন এবং তুমি যখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র দ্বারা দগ্ধ হয়েছিল তখন পরম রক্ষক রূপে তিনি তোমার রক্ষা করেছিলেন। যমদূতগণের মৃত্যু স্বরূপ ভগবান শিবকেও তিনি যেন যুদ্ধে জয় করেছিলেন এবং জরা নামক যেন শিকারীকে তিনি যেন মনুষ্য দেহেই যেন বৈকুণ্ঠে প্রেরণ করেছিলেন। তাহলে এই রূপ ব্যক্তি স্বয়ং কিভাবে নিজেকে রক্ষা করতে ব্যর্থ হবেন এবং ভগবান শ্রীকৃষ্ণ অসীম শক্তির অধিকারী। তিনি স্বয়ং যেন সৃষ্টি স্থিতি এবং অসংখ্য জীবের বিনাশের একমাত্র কারণ হওয়া সত্ত্বেও তিনি কেবল এই জগতে যেন তার দেহ ধারণ করে থাকতে চাননি। এইভাবে তিনি যেন আত্মনিষ্ঠ ব্যক্তিদের গতি প্রকাশ করেছিলেন এবং এই যেন